হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2025 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি চূড়ান্ত সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে 15টি নৈর্ভিত্তিক প্রশ্ন উত্তর সহ এবং সেই সাথে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ। সো যারা ভিডিওটা দেখে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাতে হয়। তোমরা যদি সাবস্ক্রাইব না করো পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহ পাবো না। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা খাতা নিয়ে বসো এবং আমি একটা একটা নৈর্ভিত্তিক উত্তর বলে দিব। তোমরা খাতায় প্রথমে লিখে ফেলবা এবং পরবর্তী ভিডিওটা আবার দেখে নিজেরা নিজেরা এগুলো পরে পরে প্র্যাকটিস করবা, ঠিক আছে? 1 নম্বর বলা আছে হিসাব রাখার জন্য প্রথম আবিষ্কৃত হয়েছে কোনটি? একের উত্তর হবে গ অ্যাবাকাস। 2 নম্বর স্প্রেডশিটের আবিধানিক অর্থ কি? 2-এর উত্তর হবে বড় মাপের কাগজ, তার মানে ক। আসলে এগুলো বলে দেওয়ার কারণ হচ্ছে এগুলো লেখাগুলো স্পষ্ট না, বোঝা যাচ্ছে না। তো আমার কথাগুলো ভালো করে শুনো, তাহলে শুনলে বুঝতে পারবো উত্তর কি। কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কি বলে? 3-এর উত্তর হবে খ সেল, সেল বলে। তারপর হচ্ছে স্প্রেডশিটের ক্ষেত্রে সত্য, উত্তর হবে ABC দিয়ে কলাম বোঝায়, 1 2 3 দিয়ে রো বোঝায়, ছোট ছোট ঘরগুলোকে সেল সেল বলে। এই তিনটি সঠিক, তবে আমি বলতে পারি যার উত্তর হবে ঘ 1 2 ও 3। এরপরে 5 নম্বর মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি কোন ক্রম অনুসরণ করে খুলবে? উত্তর হবে স্টার্ট বাটন, অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস এক্সেল। উত্তর হবে ক 5-এর। পরবর্তীতে 6 নম্বর সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে? 6-এর উত্তর হবে কুইক অ্যাক্সেস টুলবারে, তার মানে উত্তর হবে ক কুইক অ্যাক্সেস টুলবারে সব কিছু থাকে যেগুলো আমরা ব্যবহার করি আর কি। নিচের কোন ছকটি দেখো এবং 7 ও 8 প্রশ্নের উত্তর দাও। তো ছকটি ভালো করে দেখো, এখানে এ একটি এখানে রো, বি একটি রো, সি একটি রো, আর এগুলো হচ্ছে কলাম। এ লম্বা লম্বা এগুলো হচ্ছে কলাম। আর সরি আমার বলতে ভুল হচ্ছে একটু, এই যে লম্বা লম্বা এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো বা সারি, মানে পাশাপাশি এগুলো হচ্ছে সারি। তাহলে এখানে এ বরাবর A2 দেওয়া আছে আর বি বরাবর B2 এখানে ভুল লিখছে, কারণ B2 এটা এখানে হওয়ার কথা, কারণ এটা 2 নম্বর সারি, ওই 2 লেখা আছে এখানে। C3 এখানে ভুল লিখছে, খেয়াল করো, C3 হওয়ার কথা এখানে। এই যে আমার মাউসের কার্সর যেখানে সেখানে, কারণ 3 দেওয়া আছে এখানে। আমার দুইটা জিনিস ভুল লিখছে এখানে, B2 এবং C3। এই কথাটা কেন বলছে এখন বুঝবা তুমি। উপরে আসি, আমরা 8 নম্বরে চলে আসি, তাহলে বুঝতে পারবা। 8 নম্বর 7 নম্বর আগে দেখিনি। 7 নম্বরে বলছে চিত্রে ABC দ্বারা কি বোঝানো হয়েছে? 7-এর উত্তর হবে ABC দ্বারা বোঝানো হয়েছে কলাম। এমাত্র বললাম না, লম্বা লম্বা এগুলো কি কলাম, আর পাশাপাশি পাশাপাশি এগুলো হচ্ছে সারি বা রো, ঠিক আছে? তো আমি 7-এর উত্তর হচ্ছে খ কলাম। চিত্রে ভুল তথ্যটি হলো, এই যে বলছিলাম না লাগবে, চিত্রে ভুল দেখলাম যে আমি বি টু যে জায়গায় থাকার কথা সেখানে নাই, এবং C3ও যে জায়গায় থাকার কথা সেখানে নাই, তো আমি 2 ও 3 ভুল বলতে পারি। 8-এর উত্তর হচ্ছে গ 2 ও 3। 9 নম্বর ল্যাপটপ থেকে একটু ছোট নিচের কোনটি? ওই ল্যাপটপ থেকে ছোট হচ্ছে ট্যাব, ক নম্বর উত্তর হবে এখানে ক। জিপিএস এর পুনরূপ কোনটি? জিপিএস এর পুনরূপ হচ্ছে যে গ্লোবাল পজিশনিং, গ্লোবাল পজিশনিং সিস্টেম, তার মানে আমি বলতে পারি গ্লোবাল পজিশনিং, এক ক নম্বর না এখানে গ্লোবাল পজিশনিং, আচ্ছা উত্তর হবে ক গ্লোবাল পজিশনিং সিস্টেম, এখানে দেওয়া আছে। এখানে ক্লিয়ার না তো, তাই পড়তে একটু কষ্ট হচ্ছে। আর একটু দিক যাই, তরুণ প্রজন্ম আজকাল কোনটিতে সবচেয়ে বেশি সময় ব্যয় করে? অবশ্যই সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে। পরবর্তীতে পৃথিবীর যাবতীয় বই কোনটির আকারে সংরক্ষিত থাকবে? উত্তর হচ্ছে যে লাস্টেরটা ঘ ইবুক। পাসওয়ার্ডকে সুরক্ষায় পাসওয়ার্ডে ব্যবহার করা উচিত বর্ণ ও সংখ্যা, তারপর আস্তে আস্তে বিশেষ ক্যারেক্টার, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের বিশ্লেষণ। তো আমরা দেখতে পাচ্ছি উত্তর কিন্তু তিনটি সঠিক, অবশ্যই পাসওয়ার্ডে সবগুলো ব্যবহার করা উচিত। উত্তর হবে ঘ লাস্টেরটা 1 2 ও 3। ইমেল খুলতে আইডি কত অক্ষরের মধ্যে হতে হবে? 4 থেকে 32, তারা বলতে পারে 14-এর উত্তর হচ্ছে গ 4 থেকে 32-এর মধ্যে হলে হবে। 4-এর নিচে লেখা যাবে না এবং 32-এর উপরে লেখা যাবে না। কোথায় ক্লিক করলে ইমেল লেখার সাদা পাতা আসবে? মানে মোবাইলের মধ্যে তুমি বা ল্যাপটপের মধ্যে যেখানে লিখো, ইমেল লিখতে চাইলে কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করলে নতুন একটা পৃষ্ঠা আসবে লেখার জন্য ইমেল। তো উত্তর হচ্ছে গ। ক্লিয়ার? এই গেল তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন। এবার আসবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের যে কোনো দিবে 8টা, সরি 8টা মেবি, 8টা থেকে তোমাদেরকে যে কোনো 5টা প্রশ্ন লিখতে হবে, 5টা লিখতে হবে। তো আমি সবগুলো দেখিয়ে দিব 8টা। তো তোমরা স্ক্রিনশট নিয়ে লিখতে পারো, অথবা তোমরা খাতা নিয়ে এখন বসো, ভিডিওটা পজ করে ভিডিও থেকে উত্তরগুলো লিখে নাও। 1 2 3 4 এখানে 4টা দেওয়া আছে, এই 4টা প্রথমে স্ক্রিনশট নাও এবং পরবর্তী আর 4টা হচ্ছে যে এই 4টা দেখা যাচ্ছে।
আমি একটু জুম আউট করি। আচ্ছা, জুম আউটে কোনো কাজ হচ্ছে না। আই থিঙ্ক অন্য একটা সিস্টেম আছে আমার কাছে। এই যে দেখা যাচ্ছে এই 4টা আছে করে এখন। এইগুলো স্ক্রিনশট নাও। এরপরে আমরা উত্তর দেখিয়ে দিই ডিরেক্ট। 8টা উত্তর দেখিয়ে দিব, তুমি সবগুলোর দরকার নাই। তুমি শুধুমাত্র 5টা, যে কোনো 5টা রেয়া লিখবা, উত্তর লিখে নিবা। আমি জুম ইন করি তোমাদের দেখার সুবিধার্থে। আচ্ছা, বেশি জুম ইন হয়ে গেছে। আচ্ছা, এতটুকু ঠিক আছে আই থিঙ্ক। তোমার দেখা যাচ্ছে আই থিঙ্ক। এই যে এটা হচ্ছে তোমাদের উত্তর। 1 নম্বরে কি বলা আছে? 1 নম্বরে বলা আছে 3টি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লিখো। তো এখানে 3টি জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রামের মাইক্রোসফট এক্সেল, গুগল শিট এবং কি লাইব্রে অফিস ক্যালকুলেট। এটা আমরা নিজেরা, সরি, লিব্রে অফিস ক্যালক এটা আমরা ইউজ করি না। আমরা সবসময় ইউজ করি গুগল শিট এবং কি মাইক্রোসফট এক্সেল, যে কোনো কাজে আর কি। 2 নম্বর প্রশ্ন ছিল স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো? তো স্প্রেডশিট প্রোগ্রাম এমন এক ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন যা ডেটা সংরক্ষণ, বিন্যাস এবং বিশ্লেষণ এবং গণনা করার জন্য ব্যবহৃত হয়। এটি রো এবং কলাম সমন্বিত একটি ইলেকট্রনিক ওয়ার্কশিট সরবরাহ করে। এতটুকু দিলে হবে। তো বোঝার জন্য পুরোটা পড়ে নিবা, কারণ এগুলো বোঝার বিষয়, মুখস্থ করার বিষয় না। 3 নম্বর এখানে বলা আছে মাইক্রোসফট এক্সেল কি ব্যাখ্যা করো। তো মাইক্রোসফট এক্সেল হলো মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা তৈরি একটি শক্তিশালী স্প্রেডশিট প্রোগ্রাম। এটি মাইক্রোসফট অফিস সুটের একটি অংশ। তো এতটুকু পর্যন্ত দিলে তোমরা চলবে এটা। 4 নম্বরে বলা হয়েছে স্প্রেডশিট ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য লেখো। তো স্প্রেডশিটের এক লাইনে একটা পার্থক্য বলা হয়েছে এবং ওয়ার্কশিটের এক লাইনে একটা পার্থক্য বলা হয়েছে। দুইটা পড়ে নিবা, এগুলো পরবর্তীদের জন্য লাগবে, শুধুমাত্র এখন যে তা না। আর জিপিএস এর সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। জিপিএস মানে কি? বুঝাই দিই লোকেশন। এই যে তোমরা গুগল ম্যাপস ইউজ করো না অনেকে, গুগল ম্যাপস মানে তো বুঝো তুমি কোথাও গেছো, জায়গাটা চিনতেছো না, সেক্ষেত্রে আমরা গুগল ম্যাপস ওপেন করলে সবকিছুর অ্যাক্সেস পেয়ে যায়, মানে জায়গাটার। ওইটা তো এটা কিসের সাহায্যে? এটা জিপিএস এর মাধ্যমে হয়। জিপিএস মানে তোমাদের মোবাইলের উপরেও থাকে, ওয়াইফাই, ব্লুটুথ এগুলোর পাশে জিপিএস মানে লোকেশন। ঠিক আছে, এটা পড়ে নিবা, এটা লাগবে, ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরবর্তীতে লাগবে। 6 নম্বরে বলা হচ্ছে একজন শিক্ষার্থী ইন্টারনেট থেকে কি কি সুবিধা পেতে পারে সংক্ষেপে বর্ণনা করো। তো এটা একেবারে ইজি একটা জিনিস, মানে ইন্টারনেটে তোমরা কি কি ধরনের সুবিধা পাও সবকিছু এখানে বলা আছে, পড়বা। এতটুকু পর্যন্ত তোমার পুরো বলার দরকার নাই। 7 নম্বরে বলা হচ্ছে ইমেইল এর সাহায্যে কি কি কাজ করা যায়। ইমেইলের সাহায্যে বার্তা আদান প্রদান করা যায়, ফাইল দেওয়া যায়, ইম্পর্টেন্ট যোগাযোগ করা যায় এবং প্রফেশনাল কাজে বিশেষ করে ইমেলটা ব্যবহার করা হয়। ভালো করে পড়ে নিবে, তোমাদের জন্য লাগবে এগুলা। আর ফাইনাল লাস্টটা হচ্ছে যে পাসওয়ার্ডকে সুরক্ষিত ও সংরক্ষণের জন্য কি করতে হবে। তো পাসওয়ার্ড সুরক্ষিত করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা, নিয়মিত পরিবর্তন করা, পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা, সহজ পাসওয়ার্ড এড়িয়ে চলা, মানে কঠিন পাসওয়ার্ড দেওয়া। এগুলো বুঝে নিবা। 8টা প্রশ্ন তো আমি দিয়ে দিয়েছি, তোমাদের তো 8টা প্রয়োজন নাই, তোমরা যে কোনো 5টা শিখে যাবা। তবু আমি বলবো 8টা পড়ে যাবা, কারণ তোমাদের ওই জিনিসগুলো জানার দরকার আছে, বোঝার দরকার আছে, এগুলো তো পড়ার জন্য দিয়েছে, তাই না? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে বলবা সেটা। আর কোনো সাবজেক্ট যদি আমার প্রয়োজন হয় সেটা কমেন্টে বারবার লিখবা, তাহলে আমার মাথায় ঢুকবে যে মানে, বা আমার কমেন্টটা চোখে পড়বে যে মানে এই সাবজেক্টটা তোমাদের প্রয়োজন, কারণ আমরা বুঝতে পারি না কোন সাবজেক্টটা কখন লাগে সাজেশন। ক্লিয়ার? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।